আল্লাহর কথা কেউ যদি দিল খোলা রেখে, কান খোলা রেখে, চোখ খোলা রেখে, আন্তরিকতা নিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনে, তো আল্লাহ তাআলা নিশ্চিত ধীরে ধীরে অল্প সময়ের মধ্যেই তার পরিবর্তন করে দেয়। এজন্য পরিবর্তনের জন্য এটা একটা জরুরি বিষয়। মানুষের জিন্দিগি সুন্দরের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, আন্তরিকতা নিয়েই শুনতে হয়। এজন্য সবাই ইনশাআল্লাহ যারা বুঝের মানুষ আছেন, কমপক্ষে তারা, নওজোয়ান ভাই তোমরাও সমস্ত ওলামায়ে কেরামের আজকের কথাগুলো আন্তরিকতা নিয়েই শুনবার চেষ্টা করেন। একটি মাহফিল, একটি সম্মেলন, এই পুরা উপজেলার ওলামায়ে কেরাম অনেক মেহনত করে, ফিকির করে, যথেষ্ট পরিমাণ মুজাহাদা করে ইন্তজাম করেছে আপনাদেরকে কিছু কথা শোনাবার উদ্দেশ্যে। সেইটাই যদি আমরা শুনতে না পাই, মনোযোগ না দেই, কি ফায়দা হল? দুইটা জিনিস খুব লক্ষণীয়। একটা হলো কিছু মানুষ আছে মাহফিলের উদ্দেশ্যে আইসাই শুধুই শুধু কতগুলো দোকানপাট এর মধ্যেই ঘুরে সময়টা শেষ করে, হ্যাঁ, যেই ভাবে আসছিল আবার ওইভাবেই ফেরত চলে গেছে, ভেতরে আর কিছুই নিয়ে যাইতে পারেনি। এই হলো কিছু মানুষের ব্যর্থতা। আর কিছু মানুষ আছে এমন যাদের সারাক্ষণের ব্যস্ততা হলো মোবাইলটা নিয়ে, এইটারে লইয়েই ব্যস্ততা। কত রঙ্গে, কত ঢঙ্গে ছবি উঠাইতে পারলো, কি কি উঠাইতে পারলো, এই এক ফিকিরে পুরাটা সময় শেষ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবতে পারে না। এটা পরীক্ষিত। মানুষের অন্তর একসাথে দুইটা চিন্তা করতে পারে না। একটা চিন্তা করলে আরেকটা পারে না, আবার এটারে থামাইয়া আরেকটা চিন্তা করতে হয়। এই জন্য যার চিন্তার মধ্যে থাকে যে আমার মোবাইলের মধ্যে এটা উঠাইতে হইব, যেমনে পারি, তাইলে সে আর নিজের জন্য কিছু পায় না। মোবাইলে জমছে অনেক কিছু, মোবাইলে উঠছেও ছবি। অনেক মানুষ দেখলো আর কি যে অমুক হুজুরের ওয়াজ আছে আমার মোবাইলে, অথবা অমুক হুজুরের সাথে আমার একটা ছবি আছে, তো কি একেবারে সব মানুষ দেখলো আর কি। তো কি সে দেখলে আপনারে মাথা তালগি দিয়ে নিয়ে আসবো নাকি বলেন? একবারে দেখলো আর কি সবাই যে বাংলাদেশের 100 বক্তার সাথে একটা ছবি আছে, একটা একটা করে। তো এরপরে কি ফায়দা কি? তাহলে এই যে একটা ফালতু ধারণা, মানসিকতা আজকে অসংখ্য মুসলিম জনগোষ্ঠীকে বরবাদ করে দিচ্ছে। পাঞ্জাবিওয়ালারই নেশা, টুপিওয়ালারই নেশা। আফসোসের বিষয়, পাঞ্জাবিওয়ালারও এই ফিকির, টুপিওয়ালারও এই ফিকির। যেমনে পারো ছবি উঠাও, যেমনে পারো মোবাইলে জমা করো। আরে ভাইয়া, ওই যে দেখেন, কারে বলে কি পাগল রে কয় না ছাগল রে কয়, কোনো খবর নাই। হ্যাঁ, এই জিন্দিগি, কানেও ঢোকে না কথা। এটা পরীক্ষিত, একদম পরীক্ষিত বিষয়। এই হাতে ধরা মোবাইল নিয়ে যারা ব্যস্ত থাকে, এদের জিন্দিগির মধ্যে পরিবর্তন নসিব হয় না। এদের জিন্দিগি এমনই থাকে, কারণ তার পুরা ফিকিরটাই থাকে মোবাইলটা নিয়ে। এজন্য বাপ, আমি অনুরোধ করলাম এখন থেকে নিয়ে পুরাটা সময় যারা ওয়াজ শুনতে এসেছেন, তারা দয়া করে হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো নামায় ফেলেন। আমি অনুরোধ করলাম, হাতে ধরে রাইখেন না। মেহেরবানি করে আমার এই কথাটা শুনেন, নিজের জন্য ভালো হবে। নিজের ভালো যে বুঝে না সে বোকা। কমপক্ষে আত্ম উপলব্ধি,
আত্মসংশোধন, নিজের ভালো, নিজের কল্যাণ, এটুকু বোঝা উচিত। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই বলতেন, তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। তুমি যদি আমার কোনো উপকারে নাই আসো, দেশ জাতি সমাজের কোনো উপকারে যদি নাই করতে পারো, ঠিক আছে করো না, কিন্তু নিজের জন্য তো কিছু করো। আপনা তো বন, নিজের জন্য তো নিজেকে গড়ো, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের ভালোটুকু তো কমপক্ষে ভাবো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো। দেশ জাতি সমাজ পাড়া মহল্লা মানুষের সংশোধনের জন্য ফিকির করো, ভালো যার যেটুক সামর্থ্য চেষ্টা করো, কিন্তু কমপক্ষে নিজের সৌন্দর্য, নিজের দুনিয়া আখেরাত, নিজের কবর পরকাল, এটুকু সাজাবার ফিকির বাদ দিও না। আমি 10 জন মানুষ ঠিক করতে পারলাম না, অথবা পারলাম, সেটা একটা বিষয়, কিন্তু নিজেকে সাজিয়ে তোলা এতটুকু ক্ষমতা প্রত্যেকেরই আছে। আমার ডানে বামে কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ুক, কিন্তু আমি যদি সিদ্ধান্ত নেই আমি 5 ওয়াক্ত নামাজ পড়বই, এই ক্ষেত্রে তো বাধা দেওয়ার কেউ নেই। আমি মিথ্যা বলবো না, আমি চুরি করব না, আমি জেনা করব না, আমি বেবিচার করব না, আমি ভিন নারী দেখব না, আমি হারাম খাবো না, ঠিক আছে মানুষকে আমি পাল্টাইতে পারলাম না, কিন্তু এতটুকু তো নিজের পুরে তো কমপক্ষে নিজের নিয়ন্ত্রণ আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান ইসলামের উপরে চলতে গিয়ে যদি কখনো এমন হয় যে আমি কাউকে আর পেলাম না, আমার সাথে কেউ নাই, সবাই ঈমান ইসলাম থেকে ছুটে গেছে, এমন যদি হয় কখনো, তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একটি গাছের গোড়ালি ধরে, শিকড়, গাছের শিকড় কামড়াইয়া ধইরা হইলেও, একাকী হলেও তুমি দিন নিয়ে পড়ে থাকো। ঠিক আছে, এই সমাজের কেউ শুনলো না, তারপরেও নিজেকে বরবাদ করা যাবে না, নিজেকে ধ্বংস করা যাবে না বাপ। এজন্য নওজোয়ান ছেলে, আমি আলাদা বলি, প্রত্যেকটা যুবক ছেলের কাছে আমার অনুরোধ, তুমি আলাদা আলাদা একটা মিনিট নিজের ব্যাপারে ভাইবো ভাই। এভাবেই কি মানুষ চলার কথা? আমি আসলাম কোত্থেকে, কে আমাকে বানাইলো, তিনি আমার কাছে কি চাইলেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে, মানুষ তোমার উপর দিয়ে লম্বা সময় গেছে এমন, যখন তুমি উল্লেখ করার মতো বস্তু ছিল না। মানুষের সৃষ্টির উপাদান মাটিতে, মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, কিন্তু সেই মাটি কত বছর থেকে কোথায় সংরক্ষণ ছিল কেউ জানে না। মাটির থেকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের খাবার উৎপাদন করছেন, সেই খাবারের নির্দিষ্ট পরিমাণ আমার বাবা বক্ষণ করেছে, সেই বক্ষণকৃত খাবারগুলো থেকে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। বাবা মায়ের নির্দিষ্ট কোনো এক সময়ের মিলনে উভয়ের মিশ্র বীর্য একত্রিত হয়ে মায়ের জরায়ুতে, এরপরে রব্বুল আলামিন পরবর্তী আরও 9 মাস 10 মাস লাগায়া একদিন আমারে পৃথিবীর আলো দেখাইছে। তো এই যে লম্বা সময়, কতদিন সে মাটি হিসেবে ছিলাম, কতদিন খাদ্যের উপাদান হিসাবে ছিলাম, কতদিন বাবার বীর্য হিসাবে ছিলাম, কতদিন পরে মায়ের জরায়ুতে আসলাম, কতদিন পরে মায়ের জরায়ু থেকে ধীরে ধীরে এই পর্যায়ে আসলাম, আল্লাহ তাআলা বলে কেউ জানে না। সবটা বিষয় শুধু আমি আল্লাহই জানতাম।
এরকম একটি অনস্তিত্ব অবস্থা থেকে বান্দা আমি তোমাকে বানিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মিশ্র বীর্য উভয়ের মিলন থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। কেন করলাম? আল্লাহ বলেন শুধুই তামাশা, খামখেয়ালির এক জিন্দেগি পালন করার জন্য না, নাবতালিহি, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বানিয়েছি। আমি দুনিয়াতে থাকতে দিয়েছি। কেন দিলাম? দেখতে চেয়েছি তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও, এই পরীক্ষা নিতে। ফাজআলনাহু সামিআন বাসীরা, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাকে শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে, অর্থাৎ সারা দেহ এভাবে সাজিয়ে দিয়েছি যে আমি আল্লাহর সমস্ত হুকুম মানার মতো যোগ্যতা আমি আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যেই দিয়েছি। নামাজ পড়তে যা করতে হয় তোমার শরীরের গঠনটা এমনই, রোজা রাখতে যা লাগে তা তোমার শরীরের মধ্যে আছে যোগ্যতা। অর্থাৎ আমি আল্লাহ তাআলা আমাকে মানবার মতো পূর্ণ যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যেই দিয়েছেন। মনে করেন আমারে আল্লাহ বললেন রুকু করতে, অথচ আমার কোমর ভাঙে না, কোমর বাঁকা হয় না, তাহলে এরকম হইলে না এটা জুলুম হইতো। কিন্তু আমাদের কোমর কি ভাঙে? ভাঙে না। কোমর না ভাঙলে আপনি রুকু দেন কেমনে? কোমর না বাঁকা হইলে রুকু দেন কিভাবে? তাইলে আমাদের যদি কোনোই না ভাঙতো, সোজা হয়ে থাকতো, হাঁটু না ভাঙতো, তো আমরা সেজদা দিতাম কিভাবে? তাহলে যদি হাঁটুও ভাঙে না, কোনোইও ভাঙে না, সোজা একটা মানুষ আমরা, তাইলে যদি বলতো সেজদা দাও, তাইলে না জুলুম হইতো। কিন্তু আমাকে আল্লাহ তাআলা যেই বন্দিগি করতে বলেছেন সেই বন্দিগি করার মতো যোগ্যতাও শতভাগ শরীরের মধ্যে দিয়েছেন।